আজকে এটা আমি কোথায় গেলাম শ্যুট করতে, মডেলকে উঠিয়ে দিলাম ভাঙা নৌকাতে শুধুমাত্র কয়েকটা ভালো ছবির জন্য। দাঁড়াও গল্পটা প্রথম থেকে শুরু করি। যেহেতু আমাদের আউটডোর শ্যুট করার কথা ছিল, তো দিনের আলো থাকতে থাকতে কিন্তু আমাদের লুকটা কমপ্লিট করতে হতো আর আউটডোরে যেতে হতো। তাই ওকে আমি 10টার সময় আসতে বলেছিলাম আর ও আমার জন্য একটা কিটক্যাট নিয়ে এসেছিলো। আমি জানি না কেন সমস্ত মডেলটা আমার জন্য খাবার বা চকলেট নিয়ে আসে। ভেবেছিলাম যেদিন ওকে সাজাবো সেদিন ওর বাড়ি কোথায়, ওর সাথে আমার কি পরিচয়, কবে থেকে পরিচয় বা আলাপ, সে সব কিছু সম্পর্কে বলবো। কিন্তু ওকে সাজানোর পর আমি এত ফোন পেয়েছি, না মেকআপের কোনো এনকোয়ারিজের জন্য না, ওকে যারা পছন্দ করে আমায় ভীষণভাবে ফোন করে সোনাইয়ের বাড়ি কোথায়, সোনাই থাকে কোথায়, সোনাইকে নাম্বার দেওয়া যাবে নাকি, এই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু আমায় ফোন করে করে ডিস্টার্ব করেছে। সোনাইয়ের যেহেতু ভীষণ ফ্যান ফলোয়িং, তাই সোনাই তার ফটোর নিচে যখন আমার নাম্বার দিয়েছে, তো সেই নাম্বারে কল করে করে লোকে আমায় ওর কথা জিজ্ঞেস করেছে। এখন যদি সোনাইয়ের বাড়ি বা সোনাইয়ের সম্পর্কে আমি বিস্তৃত কিছু বলি, তো আমাকে তো ফোন করবে আর বারবার করে বলুন করে জিজ্ঞেস করবে যে সোনাইয়ের বাড়ি কোথায়, সোনাই সম্পর্কে জানতে চাইবে। তো আমি সেই সব বিষয়ে কিছুই বলছি না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আমি ওকে সাজাবো, কিন্তু হয়ে ওঠেনি। তো এতদিন পর একটা ঠিকঠাক দিন পেয়েছি। কিন্তু প্রফেশনালি মডেলিংটা করে না, কিন্তু ওকে দেখতে এতই সুন্দর যে মেকআপ আর্টিস্টরা যারা ওকে চেনে জানে তারা কিন্তু ওকে ডাকে এবং ওকে সাজায়, আর ও কিন্তু তাদের ডাকে সাড়া দিয়ে শ্যুট করতেও যায়। আর ওকে কিন্তু ভীষণই মিষ্টি দেখতে। আর আজকে আমি ভেবেই রেখেছিলাম যে ওর উপর একটা হলদি লুক ক্রিয়েট করব, যেহেতু আমার প্রোফাইলে কোনো হলদি লুকের পিক ছিল না। তো একদম নর্মালির উপরেই আমি লুকটা ক্রিয়েট করবো ভেবে রেখেছিলাম। কোনো রকম ফুলের গয়না বা আরও যা যা থাকে আমি কোনো রকম কিছুই অ্যারেঞ্জ করিনি। আর আজকে কিন্তু অনেক দিন পর একটা টকটকে রেড কালারের লিপস্টিক পরিয়েছিলাম, তো আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো সবসময় নিউডই পরাই, তো রেড কালারের লিপস্টিক পরিয়ে কিন্তু আমারও ভালো লাগছিলো আর ওর নিজেরও ভালো লাগছিলো। আর লাঞ্চের টাইমের কনভারসেশনের তো একটা মিনি ভিডিও তোমরা দেখেই নিয়েছো। তো ওর ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে। তারপরে আমরা টোটো করে চলে গিয়েছিলাম লোকেশনে, আর লোকেশনে পৌঁছে ফটোশ্যুটও শুরু হয়ে গিয়েছিল। আর আজকের ফটোগ্রাফার ছিল অভিজিৎ সাহা অ্যান্ড আজকের মডেল ছিল সোনাই ভট্টাচার্য। লোকেশনটা কিন্তু বেশ সুন্দর, ভীষণ ভালো ভালো ফটো এসছে। যারা আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করো তারা কিন্তু অলরেডি ফটোগুলো দেখে নিয়েছো। আর এই সময়টা আমার মডেল ভীষণ ভয় পাচ্ছিল এই গাছটাতে হেলান দিতে। তো ওর একটাই বক্তব্য ছিল, টিনা আমার কিন্তু এখনো বিয়ে হয়নি। তারপর ওকে এরকম একটা জঙ্গল জায়গাতেও বসতে হয়েছিল শুধুমাত্র একটু ভালো ফটো আসবে বলে। সত্যি মডেলরা না থাকলে কিন্তু আমরা ফটোগ্রাফার বা মেকআপ আর্টিস্টরা নিজেদের কাজটাকে দেখাতেই পারতাম না সুন্দর করে। আর লোকেশনটা কিন্তু একদমই আমার বাড়ির পাশেও না, আবার আমার বাড়ি থেকে খুব দূরেও না, আমার পাশের পাড়াতেই। আর তোমরা যারা অভিজিৎ দা বা অভিজিৎ শাহকে নিজেদের স্পেশাল ডেতে বুক করতে চাইছো তারা কিন্তু ইজিলি করে নিতে পারো। দাদা কিন্তু ভীষণ ভালোভাবে ফটো ক্লিক করে। আর তোমরা যারা আমার কাছে এরকম মিষ্টি করে সেজে উঠতে চাইছো তারা 9832256319 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের স্পেশাল ডেট কিন্তু বুক করে নিতে পারো। কিন্তু পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ দুটোই করে। অ্যান্ড ফলো ফর মোর।